বন্ধুরা এখন সময় প্রায় দুপুর 12টা, আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড, অর্থাৎ আমরা যেহেতু লামা যাব। তো এই যে সামনে দেখা যাচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড, আর পেছনে হচ্ছে মেইন চকরিয়া, এটা হচ্ছে চকরিয়া। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা আগে লামা বাজার যাব, লামা বাজার গিয়ে সেখান থেকে আবার ব্যাক করব হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে। তো সেটা আসলে নির্ভর করবে কতটুকু সময় লাগতেছে না লামা যাওয়ার উপর, কতটুকু আমাদের সময় লাগবে না লাগবে তার উপর নির্ভর করবে। যদি দেখি যে লামা যেতে বেশি সময় লাগবে তাহলে আমরা আর লামা যাব না, সরাসরি মিরিঞ্জা ভ্যালিতে চলে যাব। বন্ধুরা এটা হচ্ছে লামা বাস স্ট্যান্ড, আর এখান থেকে চাঁদের গাড়ি ছেড়ে যায়। এই যে অনেকগুলো চাঁদের গাড়ি আছে এখানে, তো এগুলো লোকাল। আবার রাস্তার ওপাশে আছে আলীকদম যাওয়ার গাড়ি, এই যে এই গাড়িগুলো যায় সরাসরি আলীকদম যায়। আর আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আগে লামা যাব, লামা এখান থেকে নাকি আধা ঘন্টার মতো লাগবে। তো আগে লামা যাব, লামা ঘুরে তারপরে আবার মিরিঞ্জা ভ্যালিতে ব্যাক করবো। লামা 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 ভাড়া কত লামা? 80 টাকা ভাইয়া। টিকিট কই? ওই পাশে কয়জন? 4 জন। এটা হচ্ছে লামা যাওয়ার গাড়ি। তো আমরা এই যে টিকিট কেটে ফেলছি, এই যে কিছুক্ষণ পরে আমাদের গাড়ি ছাড়বে, এখনও যাত্রী হয় না, যাত্রী ফিল আপ হলে তখন গাড়ি ছাড়বে। আর এখান থেকে লামা গিয়ে আমরা আবার ব্যাক আসবো, লামা বাজারটা ঘুরে। আমাদের থেকে জনপ্রতি টিকিট নিয়েছে 80 টাকা করে, এখানে 4 জন 320 টাকা। আমরা প্রায় দীর্ঘ আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। 4 জন যাত্রীর জন্য আমাদের গাড়ি এখন আটকে আছে, শুধু লামা লামা ডাকতেই আছে কিন্তু যাত্রী হচ্ছে না। এই যে ছেলেপেলেরা ছবি তুলে ব্যস্ত সময় পার করতেছে, এছাড়া কোনো উপায় নাই। আসলে এখানে খুব সহজে যাত্রী পাওয়া যায় না, যাত্রী কম যথেষ্ট। কখন আমাদের 4 জন যাত্রী হবে, কখন আমরা যাব বলতে পারতেছি না এখন পর্যন্ত। আমরা দীর্ঘ প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে আমাদের গাড়ি এখন সিট অপূর্ণ রেখে চলে যাচ্ছে। এখন 3টা সিট খালি, ড্রাইভার বিরক্ত হয়ে এখন চলে যাচ্ছে, কিছুই করার নেই। 1 ঘন্টার মতো আমরা অপেক্ষা করছি। এখন সময় প্রায় 2টা, আর আমরা এই মুহূর্তে এইমাত্র নামলাম যে লামা বাজার। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার মিরিঞ্জার উদ্দেশ্যে রওনা হব। এই যে এটা হচ্ছে লামা পৌর বাস স্ট্যান্ড, বড় আছে লামা পৌর বাস স্ট্যান্ডটা। তো দেখি খাওয়া দাওয়া কোথায় করা যায়, হোটেল কোথায় পাওয়া যায়। আশেপাশে অবশ্য খুব একটা হোটেল দেখতেছি না। আমরা এখানে আসছিলাম লামা বাজার দেখতে। এখন লামা বাজারের একটু সামনের দিকে গিয়ে দেখতেছি যে এই যে নদী, জানতাম না আসলে লামা বাজারের পাশ দিয়ে মাতামুহুরী নদী যে বয়ে গেছে সেটা জানতাম না। আর এখানে একটা ঘাটও দেখা যাচ্ছে, নৌকা আছে। আমাদের জন্য 20-25 মিনিট ঘোরানোর জন্য বলছিলাম, তো ওরা 1,500 টাকা চেয়েছে, আমরা 200 টাকা বলে বসে। আমরা খাওয়া দাওয়া করলাম লামা বাজারের একবার লাস্ট মাথায় আমিরাবাদ হোটেল। তো খাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল এবং দামও মোটামুটি পর্যায়ে ছিল, খুব একটা খারাপ না। এটা হচ্ছে লামা বাজার। সমতল থেকে খুব একটা পার্থক্য নেই, মোটামুটি সমতল বাজারগুলোর মধ্যে। আমরা এদিকে আসছিলাম মূলত দেখার জন্য কীরকম, যে সমতলের মতো কিনা অথবা পাহাড়ি বাজার হিসেবে একটু ভিন্ন কিছু দেখা যায় কিনা। আসলে ভিন্নতর কিছু পার্থক্য দেখি না এখানে। ফাইনালি আমরা মিরিঞ্জাতে চলে আসছি। তো এটা হচ্ছে মারমাপাড়া, বাজারটার নাম হচ্ছে মারমাপাড়া। আর এই যে এদিকে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, এদিকে উপরে উঠতে হবে। বৃষ্টি হওয়ার কারণে আসলে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, খুব একটা না, খুবই ভালো না। রাস্তা একেবারে কর্দমাক্ত পিচ্ছিল হয়ে আছে। মুন্না ভাইয়া কেমন লাগতেছে?
এই যে আমরা আসছি যে এদিক থেকে, আর লামা হচ্ছে এদিকে, লামা আলী কদম এদিকে, সামনে গিয়ে বামে চলে গেলে লামা, আর আলী কদমের রাস্তাটা হচ্ছে সোজা। আর এখন উঠতেছি আমরা মিরিঞ্জা ভ্যালিতে। ওয়াও, সেই তো দেখছো। ও তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একেবারেই অবস্থা খারাপ, রাস্তার অবস্থা। ভিউটা অসাধারণ, খুবই অসাধারণ দেখা যাচ্ছে। স্টার্টিং এর রাস্তাটা পিচ্ছিল থাকলো, এখন অবশ্য পিচ্ছিল নাই তেমন একটা রাস্তাটা, এখন সহজে উঠা যাচ্ছে। এই যে খেললে সহজে উঠানো যায়, হয়তো দায়িত্বে উঠে যায়। এখানে দুইটা ভ্যালি, একটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি আর একটা হচ্ছে মারাংসা ভ্যালি। তো আমরা সর্বপ্রথম যাওয়ার চিন্তা করতেছি যে মিরিঞ্জা ভ্যালিতে। আর মিরিঞ্জা ভ্যালি এটি হচ্ছে মিরিঞ্জা মারাংসা সবই কাছাকাছি, আর এটি হচ্ছে বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত। তো চকরিয়া থেকে এটার দূরত্ব গুগল ম্যাপসের অনুসারে আপনার প্রায় 21 কিলোমিটার। চকরিয়া থেকে খুব সহজে চাঁদের গাড়ি অথবা বাসে করে চলে আসা যায়। তো চাঁদের গাড়ি থেকে আসলে আপনার 80 টাকা ভাড়া নেবে, বাস ভাড়া কত অবশ্য জানা নেই আমাদের। আশেপাশে সব সবুজের সমারোহ, আর আশেপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে অধিকাংশই দেখা যাচ্ছে যে সেগুন গাছ। এই যে বড় বড় পাতাওয়ালা যে গাছগুলো সবই সেগুন। দৌড়াও মুন্না দৌড়াও। এখানে যদিও তাবু এবং জুমঘরের ব্যবস্থা আছে, তারপরেও আমরা আসার সময় তাবু নিয়ে আসছি, হ্যামক নিয়ে আসছি। যদিও আমরা ভিডিওর মধ্যে দেখছি যে ওদের তাবুর ব্যবস্থা আছে, হ্যামকেরও ব্যবস্থা আছে, তারপরেও আমরা নিয়ে আসলাম আর কি। এই যে কিছু জুমঘর দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে মিরিঞ্জা সানসেট পয়েন্টের জুমঘর। মিরিঞ্জা ভ্যালির জন্য সম্ভবত আরেকটু সামনে হাঁটতে হবে, তো দেখি কতটুকু যাওয়া লাগে। হ্যাঁ, ফাইনালি আমরা মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসছি। এই যে আমাদেরকে এখন ডানে উঠতে হবে, আর এদিকতে হচ্ছে মারাংসা, এটা হচ্ছে মিরিঞ্জা। তো আমরা আসার সময় ওদেরকে কল দিয়ে আসছি রাতে খাওয়ার জন্য, রাতে আর সকালবেলা খিচুড়ির জন্য অর্ডার দিয়ে আসছি। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। ওয়াও, হোয়াট এ ভিউ। এখানেও চাইলে বসা যাবে, বসার জায়গার অভাব নাই এখানে অবশ্য। ও এখানে কিছু কিছু জুমঘরের কাজ চলতেছে এখনো, সম্ভবত ওই যে দেখা যাচ্ছে এখানে মিস্ত্রিরা কাজ করতেছে। এখান থেকে মাতামুহুরিটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, মাতামুহুরি নদীটা। অবশ্যই আপনাদেরকে সেটা পরে দেখাতে পারবো। এখন আমরা যেখানে তাবু টানবো ঠিক আমাদের সেই স্পটটাতে চলে যাচ্ছি। যথেষ্ট পরিমাণে পর্যটক আছে এখানে। ও সামনে টেন্ট দেখা যায় অলরেডি কিছু, আর যথেষ্ট পরিমাণে জুমঘরও আছে।
তুমি হ্যামক টানানোর মতো কোনো জায়গা নাই কিন্তু মুন্না, খেয়াল করছো? হ্যামক টানানোর মতো কোনো জায়গা নেই এখানে। হ্যাঁ না, আপনার ওইখানে তো আপনাদেরই হ্যামক আছে। হ্যাঁ ওইখানে তো আপনাদেরই হ্যামক আছে না, আমাদের যে আমরা হ্যামক নিয়ে আসছি তো। আপনাদের তাবর স্পট করি এগুলা। এই যে এটা হচ্ছে মূল পয়েন্টটা, আমরা আজকে এখানে তাঁবু টানাবো এখানে না। ও সেই ভিউ, আজকে আমরা রাত্রি যাপন করবো ঠিক এখানেই। চিন্তা করা যায়, চিন্তা করা যায় একবার। সব কষ্ট বিধা। এটাই হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তো এখানে বেশ কয়েকটি জুমঘর দেখা যাচ্ছে, আর আজকে নাকি অধিকাংশ জুমঘর বুকিং। এখানে যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসার আগে বুকিং করে আসতে হবে। এই যে এই জুমঘরগুলো, এটার মধ্যে মানুষ আছে নাকি? দুনলাইট এদিকে মানুষ আছে। ফাইনালি আমরা আমাদের রাতের ব্যবস্থা করে ফেলছি। এটা হচ্ছে আমাদের টেন্ট, তো যেটা আমরা সাথে করে নিয়ে আসছি। আমাদের টেন্ট সেট আপ করে ফেলছি। এখানে টেন্ট সেট আপ করতে একটু যথেষ্ট সমস্যা হয়েছে, কারণ এখানে বাঁশের বেড়ার উপরে টেন্ট সেট আপ করতে হয়েছে, তো এই কারণে। তো সকালবেলা সূর্য দিক থেকে উঠবে, আর এই জন্য আমাদের টেন্টের মুখটাও এদিকে রাখলাম। তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো। এই যে এদিকে দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে লামা শহর মোটামুটি এখান থেকে দেখা যায়। ওই যে নিচে দিয়ে আলীকদম রাস্তাটা, এই যে এদিক দিয়ে গেছে, ওই যে নিচে দিয়ে আলীকদমের রাস্তাটা, লামা আলীকদম রাস্তাটা এদিকে গেছে। আর সম্ভবত দূরে যে পাহাড় সারি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলীকদম থানসির দিকের পাহাড় সারি। খুবই অসাধারণ ভিউ আসলে। আর এখানে যথেষ্ট পরিমাণে দোলনা আছে। ভিডিওর মধ্যে যদিও হ্যামক দেখছিলাম, কিন্তু হ্যামক কোথাও নাই। আর হ্যামক টানানোর মতো ব্যবস্থাও এখানে দেখতেছি না। ব্যবস্থা বলতে এখানে বড় কোনো গাছ অথবা খুঁটি নেই যেখানে আমরা হ্যামক টানাতে পারবো। আগে এখানে খুব একটা ময়লা আবর্জনা ছিল না, ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান ছিল। তবে এখানে এখন এই যে একেবারে খোলা জায়গায় ফেলছে সব কিছু, গন্ধ যথেষ্ট পরিমাণে। এটা অবশ্যই ভালো হয় নাই, কোনোভাবে এটা কাম্য না। তো আমরা এখন আছি যে মিরিঞ্জাতে। এখন মিরিঞ্জা থেকে আমরা সামনে চলে যাব মারাংচা, যেটা আছে মারাংচা হিল ভিউটা দেখার জন্য। এই যে ওদের টেন্টগুলো, এখানে ওদের টেন্টগুলো আসলে খুবই যাচ্ছে তাই অবস্থায় পড়ে রয়েছে, মনে হয় এগুলা নষ্ট হয়ে গেছে।
আমরা এখন চলে যাব হচ্ছে মারাংচা হিল। এই যে মিরিঞ্জা মারাংচা হিলের সামনে। তো মোটামুটি দুইটাই কাছাকাছি, মিরিঞ্জাটা একটু উপরে আর মারাংচাটা একটু নিচে। ও এদিক দিয়ে পুরা সাতকানিয়া পুরাটা দেখা যাচ্ছে। এখানে আমাদের 2 বেলা খাওয়ার প্যাকেজ, অর্থাৎ রাতে আর সকালবেলা আর টেন্ট, টোটাল 600 টাকা করে প্যাকেজ। টেন্টের হচ্ছে 150 টাকা। টেন্টের 150 টাকা বলতে আমরা তো টেন্ট নিয়ে আসছি, তো ওদের টেন্ট ব্যবহার করি নাই। 150 টাকা, তারপরেও জনপ্রতি 150 টাকা। আর রাতে আর সকালবেলা ডিম খিচুড়ি মিলে টোটাল 450 টাকা বিল আসবে। এই যে সামনে হচ্ছে, এটা হচ্ছে মারাংচা। মারাংচা হিলে অবশ্য কাজ চলতেছে এখানে, ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে, সম্ভবত আরেকটা জুমঘরের কাজ চলে ওদের এখানে। তবে যে এই জুমঘরটার কাজ চলতেছে এখানে অসাধারণ হবে, অসাধারণ কাজ শেষে এটা খুবই অসাধারণ হবে, তাতে কোনো সন্দেহ নাই। ওই যে জুমঘর দেখা যায় এখানে, কিছু জুমঘর, একটা জুমঘর এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মিরিঞ্জা ভ্যালির যে দোকানটা আছে ওইটা। আসলে আমরা জুমঘর ভাড়া নেওয়ার প্ল্যান করে আসিনি কোনোভাবেই। আমরা যেহেতু 4 জন, ওরা জুমঘরে ভাড়া চেয়েছে 4000 টাকা, আর আমাদের টেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা টেন্ট নিয়ে আসছি। ও সরি, জুমঘরের 2000 টাকা, 2000 টাকা চাইছে একটা, দুইটা 4000 টাকা আর কি, একটা 2000 টাকা করে। তো আজকে নাকি জুমঘর সবগুলোই বুকিং। এই যে মারাংচা হিল লাইভ ফুড, এখানে একটা দোকান দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখতে। সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6টা 10 মিনিট, আর আমরা বসে বসে এখানে অপরূপ দৃশ্য উপভোগ করতেছি। পূবালি বাতাস, হালকা হালকা বাতাস আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এদিকে। অন্ধকার হতে এখনো যথেষ্ট বাকি, খুবই ভালো লাগতেছে। জায়গাটা আসলে অসাধারণ, খুবই অসাধারণ। তো বন্ধুরা আসুন, সন্ধ্যা উপভোগ করতে করতে আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আসবেন মিরিঞ্জা ভিউ পয়েন্টে। এখানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে চট্টগ্রামের নতুন ব্রিজ এরিয়াতে। যদি আপনি ঢাকা থেকে আসেন, চট্টগ্রামের নতুন ব্রিজে আসবেন। নতুন ব্রিজ থেকে আপনাকে কক্সবাজারগামী যে কোনো গাড়ি, মার্সা, হানিফ, এসালম, যে কোনো গাড়িতে উঠে চলে আসতে হবে চকরিয়াতে। আর চকরিয়া থেকে আপনাকে চাঁদের গাড়ি অথবা লোকাল বাস আছে, অথবা আপনারা চাঁদের গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। তো চলে আসবেন মিরিঞ্জা পর্যন্ত। এটা হচ্ছে লামা আলীকদম সড়কে। আপনারা নেমে যাবেন মারমা বাজার, অথবা মিরিঞ্জা বললেও দেখাই দিবে। তো এখানে নামলেই একেবারে 10 মিনিট হাঁটলে আপনারা মিরিঞ্জা ভিউ পয়েন্টে চলে আসতে পারবেন খুব সহজেই। আসলে বন্ধুরা আজকে সন্ধ্যাটা আসলে খুবই অসাধারণ যাচ্ছে, যে মানে কতটা অসাধারণ সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। এই যে সূর্যাস্ত যাচ্ছে, আর এই যে এদিকে হচ্ছে সামনের ভিউটা, ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি আসতেছে দিক থেকে। এই যে আলীকদম থেকে গাড়িগুলো ওই দিক দিয়ে আসতেছে, গাড়িগুলোর হালকা হালকা লাইটের আলো দেখা যাচ্ছে। আর জুমঘরগুলো তো দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের টেন্ট, আমরা এখানে আজকে রাত্রি যাপন করব। এখন সময় প্রায় 10টা, আর আমাদের
মিরিঞ্জা ভ্যালি থেকে ওরা আমাদেরকে খাবারটা দিয়ে গেছে। এখানে খাওয়া হচ্ছে 3টা পরোটা আর 1 পিস বিল দিয়ে গেছে, 2টা সস। তবে আমরা নাকি 600 টাকার প্যাকেজে অন্তর্ভুক্ত, এই কারণে আমাদেরকে কোনো পানি দেওয়া হয়নি। জানি না এটা আমাদের সাথে কি আসলে ঠিক করছে না ভুল করছে। এই যে খাওয়ার অবস্থা হচ্ছে এটা। তো এখন আমাদের খাওয়ার পালা। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে কেন আমি আলো এ দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। অলরেডি খেলাগুলো ঢাকাগুলো শুভ সকাল বন্ধুরা। আপনারা জানেন গতকালকে আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসছি, আর এখন সময় হচ্ছে প্রায় সকাল 5টা। এই যে একেবারে ভোর, কিছুক্ষণ আগে আজান দিল আর সূর্য এখনও উঠে নাই। এই যে এদিকে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে, আর আমাদের সামনে জঙ্গলগুলো, এই যে আমাদের টেন্ট। সকালটা এখানে আমরা খুব ভালোই এক্সপেক্ট করলাম, তো আসলে যথেষ্ট সুন্দর। এই যে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, সামনে সব মেঘ আর মেঘ। তো অন্যান্য জুমঘরের মানুষগুলা অথবা অন্যান্য যে পর্যটকগুলো আছে এখন পর্যন্ত তারা কেউ উঠে না, কাউকে দেখা যাচ্ছে না। এই যে আপনারা যদি আসেন সকালবেলা এই ভিউটা পাবেন এখানে এসে। গত রাতে আসলে আমরা এখানে ঘুমাইছি, কিন্তু কিছু সমস্যা হয়েছিল। যেমন এখানে আশেপাশে যে ইয়েগুলোর জুমঘরগুলার পর্যটকগুলো ছিল, ওরা এখানে এসে আড্ডা দিছে, যার কারণে ওরা গান গাইছে, কথা বলছে, যার কারণে ঘুমাতে একটু কষ্ট হয়েছে। ওরা অবশ্য আমাদের কথা চিন্তা করে নাই, রাত 3টা পর্যন্তই আমাদেরকে একটু কষ্ট পাইতে হয়েছে। তারপরেও যেহেতু পুরো দিন জার্নি করছি, ঘুম হয়েছে ভালোই, মোটামুটি ঘুম হয়েছে।
আর তাছাড়া বাতাস ছিল, যথেষ্ট পরিমাণ বাতাস ছিল এবং বৃষ্টিও হয়েছে। তো বাতাসের বৃষ্টির কারণে যদিও আমাদের কোনো সমস্যা হয় না, কারণ হচ্ছে আমাদের টেন্টের মধ্যে পানিও ঢোকার কোনো ব্যবস্থা নাই, আর টেন্ট যথেষ্ট পরিমাণ গরমও ছিল। যথেষ্ট পরিমাণ ঠান্ডা পড়তেছে, আর ওইদিকে শুধু পাখির আওয়াজ, পাখির কলকাকলি ছাড়া আর কিছুই নেই। আসলে গতকালকে ঠিক যেরকম চিন্তা করছি একেবারে সেরকম সকালটাই। এই যে মেঘ যাচ্ছে, এদিক দিয়ে মেঘ উড়ি করতেছে যথেষ্ট পরিমাণে, আর ওই দিক থেকে দূর থেকে শুধু পাখির কলরব ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। একটু সাইলেন্টলি শুনে দেখুন। কিছুক্ষণ পরে এই মেঘ থাকবে না, সূর্য ওঠার সাথে সাথে আসলে মেঘটা সরে যাবে। তো জানি না কতক্ষণ থাকে। এই যে লক্ষ্য করে দেখলাম যে এখানে পরিবেশটা প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডে। একটু আগে পূর্ণটা একেবারে পুরা অংশ জুড়ে মেঘ ছিল, আর এখন এই যে একদল মেঘ আসতেছে, আবার সামনে দেখা যাচ্ছে, আর এদিকে খালি হয়ে গেছে। খুব দ্রুত পরিবেশটা পরিবর্তন হচ্ছে এখানে। ওয়াও, এই যে ছবি একখান তুললস না, ইয়ে ছবি তুলিস তো এই কাম বলে দে আলম ভাই ছবি আর আমি ভিডিও বানাবো। আলম ভাই কি রাতে এখানে আমাদের ক্যাম্প ফায়ার হয়েছে, আর সকালবেলা তো ভিউটা দেখতে পাচ্ছেন। এই যে এদিকে খুব অসাধারণ লাগতেছে, সবচেয়ে এদিকে মেঘগুলা পূর্ব দিক থেকে উড়ে আসতেছে, ছেলেরা ওইদিকে ফটো সেশন করতেছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যতটুকু জেনেছিলাম এটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার এরিয়া, বাট এখানে এসে দেখার পরে দেখতেছি যে এখানে ময়লাগুলো একেবারে খোলা জায়গায় পাহাড়ের পাশে ফেলছে, আর এখান থেকে আসলে দুর্গন্ধও ছড়াচ্ছে। এইখানে টেন্ট করা মতো মোটামুটি খুব একটা না। এই যে যেমন এখানে আপনি যখন দোলনাতে ঝুলবেন তখন হালকা হালকা গন্ধ লাগতেছে। জানি না কর্তৃপক্ষ ঠিক এরকম একটা সিদ্ধান্ত কীভাবে নিছে, কারণ হচ্ছে এখান থেকে যথেষ্ট পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে। এই যে আমাদের নাস্তা চলে আসতেছে। কি আনছো, এটি কি আনছো তাইলে? খাওয়া দেবা কখন? কি আছে এখানে? সাইজ পড়িব কেমনে কমো বলে গেছস? রাইডার তো বলে গিয়ে আমাদের
খাবার চলে আসছে। সকালবেলা খাবার হচ্ছে ডিম খিচুড়ি, মুরগির মাংস দেখা যাচ্ছে, ডিম দেখা যাচ্ছে। একজন তো এখনো ঘুমাচ্ছে। তুমি কি খাচ্ছ? তোমার কি স্পেশাল দিছে? মুরগি মাংস দিয়েছে এক পিস, দেখবেন আমাকে লেগ পিস দিয়েছে একটা, তারপর কাশির কুরমা দিয়েছে একটা। গ্রান অবশ্য ভালো লাগতেছে, জানি না এখনো খাবারটা কেমন হয়, খেয়ে দেখতে হবে, তারপরে বাকিটা দেখা যাবে। আমরা প্রায় মিরিঞ্জা বাড়ি থেকে প্রায় যাওয়ার পথে। তো যাওয়ার আগে আমাদের একটা কাজ বাকি আছে, একটা কাজ না কয়েকটা কাজ বাকি আছে। প্রথমত হচ্ছে এখানে আমরা যে ময়লা আবর্জনাগুলো করছি সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তারপরে আমাদেরকে আমাদের তাঁবুটা গোলায় ফেলতে হবে। তো ময়লা আবর্জনার ব্যাপারে যে কথা বলা ছিল সেটা হচ্ছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। আর অবশ্য ওরা নিজেরাই বাইরে ফেলতেছে, তো এটা নিয়ে আমাদের আসলে কিছু করার নাই, এর দায়ভার হচ্ছে ওদের। তো এখন হচ্ছে আমাদের তাঁবু গোছানোর পালা। আসো তাঁবু গোছায় ফেলি, আসো আসো। ফাইনালি আমরা আমাদের ক্যাম্প গুটিয়ে ফেলছি, আর এখন হচ্ছে চলে যাওয়ার পালা। যদিও এই ভিউ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা থাকতেছে না, তারপরেও কিছু করার নাই। যদিও এদিকে পর্যটকরা এখনও সবগুলা ঘরের মধ্যে পর্যটকরা আছে, কেউ যায় নাই। তো আমাদের যেহেতু আরেকটা স্পটে যেতে হবে, সো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। ফাইনালি আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে দেখতে চাই আমাদের মেয়েদের কি অবস্থা, কেমন লাগছে মিরিঞ্জা ভ্যালি। তো প্রথমে মুন্না, কেমন লাগছে তোমার থেকে বলো? মিরিঞ্জা ভ্যালি যে অসাধারণ, এখানে এসে অনেক ভালো লাগছে। সকালে অনেক মেঘ পাইছি, কিন্তু ওদের ফ্যাসিলিটিটা অনেক আমরা ওদের থেকে প্রায় 70% ইয়ে আনিছি, প্যাকেজ কিনছি। কিন্তু ওদের থেকে আমরা পানি পাওয়ার কথা 4 জনের 8 লিটার করে, আমরা বলে 70% কিনছি, ওই জন্য আমাদের পানি দেয় নাই। আমরা 8 লিটার জায়গায় অন্তত 2 লিটার পানি পাইতাম ওদের থেকে। এখানে একটা পানির দাম 50 টাকা করে, যেটা 30 টাকা। থেকে জায়গাটা অনেক সুন্দর লাগছে, এই জায়গায় ভিউজ গুলো অনেক সুন্দর, রাতে অনেক মজা লাগছে, এই জায়গায় অনেক আমরা আনন্দ ফুর্তি করছি। কিন্তু ওদের ফ্যাসিলিটি গুলো আমাদের জন্য এত সুবিধাজনক হয় নাই, আমাদেরকে অনেক কিছু দেয় নাই ওরা, এটাই আমার থেকে একটু হতাশজনক। আর কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, আসলে এই হতাশাজনক হালকা, কিন্তু আসলে ভিউজের কাছে কিছুই না। সেটা হচ্ছে আমরা এদের থেকে প্রায় 70%-এর মতো প্যাকেজ কিনছি। তো এখানে শুধু আমরা দুপুরবেলা খাই নাই, তো এখানে দুপুরবেলা সহ খাইলে আপনার জনপ্রতি 2 লিটার করে পানি দেয়। তো আমরা যেহেতু রাতে আর সকালে ছিলাম, আমাদেরকে কোনো পানি দেওয়া হয়নি। আর আরেকটা ব্যাপার হচ্ছে খুব খারাপ লাগছে হচ্ছে এই যে এটা খুবই খারাপ লাগছে, কারণ হচ্ছে এখান থেকে গন্ধ বের হতেছে। এদিক দিয়ে মূল স্পট, যেটা একেবারে মূল স্পটের পাশেই এই আবর্জনাগুলো ফেলছে, যার কারণে গন্ধ লাগতেছে, বাতাসের সাথে সাথে গন্ধ লাগতেছে। আশা করি কর্তৃপক্ষ নেক্সট টাইম এটা কোনো উদ্যোগ গ্রহণ করবে। তো এই হচ্ছে কথা। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।